হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত হলে কি এমন সংকেত আছে যেগুলো আমাদের প্রিয় লাড্ডু গোপাল ওনার সেবার মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন। তো প্রথমে বলবো যে দেখুন, আপনারা যে সেবা করবেন সেটা কিন্তু পুরোটাই আপনার ওপর নির্ভর করে যে আপনারা কিভাবে গোপাল সোনাকে সেবা করে থাকবেন। তো প্রথমেই বলবো যে ভোগ সেবার নিয়ে যখন আমরা অন্ন সেবা দিয়ে থাকি, অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন, জিজ্ঞেস করেন ভিডিওতে যে মাতাজি এরকম অন্নভোগ যখন আমি দিচ্ছি তখন কিন্তু আমার মনে হচ্ছে না যে আমাদের ছোট্ট নাড়ু গোপাল সে ভোগ সেবা গ্রহণ করছে বলে। তো তাকে সেই উদ্দেশ্যে বলবো, দেখুন যে আপনাদের যে ভোগ সেবা, যে আপনারা যে ভোগ রান্না করছেন আমাদের প্রভুর জন্য, মানে আমাদের গোপাল সোনার জন্য, তো সেটা আপনাদের পুরো মানসিকতার উপর ডিপেন্ড করে। কারণ আপনারা যখন গোপাল সোনাকে ভোগটা দেবেন গ্রহণ করার জন্য, প্রসাদ হিসেবে যখন গোপাল সোনা সেটা গ্রহণ করবে, তখন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের ছোট্ট নাড়ু গোপাল আমাদের বাড়ির প্রিয় সদস্য, উনি ভোগ প্রসাদ গ্রহণ করলেন বলে। তো দ্বিতীয় নম্বরে বলবো শৃঙ্গার সেবা। তো শৃঙ্গার সেবাটা কি করে বুঝবেন? শৃঙ্গার সেবা দেখুন, যখন শৃঙ্গার সেবা করবেন তখন যদি আপনার মনে হয় যে আমি একটা কোনো গহনা বের করে রেখেছি, বা আমি কোনো একটা পোশাক বের করে রেখেছি, বা আমার অন্য একটা কালারের মুকুট বের করে রেখেছি, সেটা পরিবর্তন হয়ে গিয়ে যখন আমি গোপাল সোনাকে শৃঙ্গার করাবো তখন আপনি অন্য কিছু চেঞ্জ করে অন্য শৃঙ্গার করাচ্ছেন। যেমন ধরুন, একটা আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি। যেমন ধরুন, আমি আজকে গোপাল সোনাকে হলুদ কালারের পোশাক পরাবো বলে বের করেছি, সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়তো নীলও হয়ে যেতে পারে বা হলুদও হতে পারে, মানে ওই পোশাকটা না পরিয়ে আপনি অন্য কোনো পোশাক পরাচ্ছেন সে সময় আর কি। তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গোপাল সোনার বা আপনাদের বাড়ির প্রিয় সদস্যের কিন্তু ওই পোশাকটা পরার ভীষণ ইচ্ছে, তাই আপনি ওই পোশাকটার পরিবর্তন হয়ে গিয়ে আপনি নাড়ু গোপালকে ভুলবশত ওই পোশাকটা পরাচ্ছেন। তখনও কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনাদের বাড়িতে নাড়ু গোপাল জাগ্রত, বা আপনাকে ছোট্ট খাটো লীলার মাধ্যমে বোঝাতে চাইছে যে আমার ওই পোশাকটা বেশি ভালো লাগছে, তুমি আমাকে ওই পোশাকটা পরিয়ে দাও বলে। তৃতীয় নাম্বার বলবো যে যখন আমরা সবাই বাইরে ঘুরতে যাই বা কোনো ভগবান ধামে দর্শনে যাই, তো আমরা কি করে থাকি, আমরা খুব বেশিরভাগ কিন্তু গোপাল সোনাকে সবাই বাড়ির বাইরে নিয়ে যেতে চাই না বা নিয়ে যায় না। যদি বাড়িতে কোনো সদস্য থেকে থাকেন, যেমন ধরুন আপনার বাড়িতে আপনি গোপাল সোনা আছে, আমাদের লাড্ডু গোপাল আছে, নাড়ু গোপাল আছে, তো আপনার বাড়িতে অনেক সদস্য আছে। তো তখন আপনি কি ভাববেন যে আমার তো বাড়িতে নাড়ু গোপাল খুব সুন্দরভাবে সেবা পাবেন বা কোনো সেবার ত্রুটি থাকবে না, তো আমার নাড়ু গোপালকে আমি বাড়িতেই রেখে দিয়ে যাব। আর হয়তো এমনও হতে পারে, তো এমনি তো হতে পারে যে দেখুন, আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনার বাড়িতে কেউই নেই, আপনি হয়তো আছেন সেখানে, নাড়ু গোপালের সেবা করার মতো কেউ নেই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু সঙ্গে করে আপনার ছোট্ট বাড়ির সদস্যকে কিন্তু নিয়ে যেতে হবে। বা ধরুন আপনি মনে মনে ভেবেছেন যে গোপাল সোনাকে নিয়ে যাব না, বাড়িতে রেখে দিয়ে যাব অন্য সদস্যের কাছে, তো তখন দেখছেন গোপাল সোনাকে কিন্তু যেদিন আপনি যাচ্ছেন সেই জায়গায় কিন্তু গোপাল সোনাকেও আপনি সকালবেলা উঠে রেডি করিয়ে নিয়ে যাচ্ছেন সঙ্গে করে। তখনও কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনাদের বাড়ির প্রিয় সদস্য, মানে আপনাদের লাড্ডু গোপাল বা আপনাদের নাড়ু গোপাল কিন্তু জাগ্রত। আর একটা কথা যেটা বলবো মেন বিষয় হিসেবে, যে দেখুন আমরা কি করি, সম্ভবত যখন আমরা গোপাল সোনাকে ভোগ সেবা করে দিয়ে থাকি, বা গোপাল সোনাকে যখন ঘুম পাড়িয়ে থাকি, তো কী করতে হয়, গোপাল সোনার কিন্তু যে সকাল থেকে যে পোশাকটা আমরা পরিয়ে রাখি, সেই পোশাকটা কিন্তু আমি বলবো আপনারা সবাই রাত্রিবেলা কিন্তু একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ চেঞ্জ করে দিলে আমার মনে হয় ভালো হয়। তো রাত্রিবেলা আপনারা চেষ্টা করবেন যে গোপাল সোনাকে ঘুম পাড়ানোর আগে পোশাকটা পরিবর্তন করিয়ে দেওয়ার। তো তারপর বলবো যে ইত্রা সেবা, আপনারা ইত্র সেবা করতে পারেন, ইত্র সেবাতে কোনো কিন্তু অসুবিধে নেই। আর চন্দন সেবা, যেটা আপনারা শীতকালে কিন্তু একটু বন্ধ রাখবেন, কারণ চন্দনটা তো অনেক ঠান্ডা হয়, তো সেই জন্য কিন্তু আমরা চন্দনটা ইউজ খুব কম করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শীতকালে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে চেষ্টা করবেন গোপাল সোনাকে স্নান করিয়ে দেওয়ার। তো আজকের ভিডিওয় কিন্তু এটুকুই
ছিল যে লাড্ডু গোপাল জাগ্রত হলে আপনাদের সবাইকে এই কটার সংকেত দেবে, এই কটার সংকেত পেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রাধে রাধে। আর যদি আপনারা ননিগোপুর পরিবারে মানে গোলুবাবুর পরিবারে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।